আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো রমজান স্পেশাল স্ন্যাক্স রেসিপি, চিকেন পটেটো ফ্রাই অথবা চিকেন বাটারফ্লাই। এই চিকেন পটেটো ফ্রাই দেখতে যেমন সুন্দর, খেতে আরও ভীষণ মজাদার। এটি আমরা ইফতার, বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারি। বাচ্চারা এটি বারবার খেতে চাইবে। আর বাসায় মেহমান আসলে যদি চিকেন থাকে তাহলে তো আর কথাই নেই, ঝটপট বানিয়ে ফেলবেন। খুবই সহজ একটি রেসিপি, যে কেউ বানাতে পারবে। আর কথা না বাড়িয়ে চলেন মূল রান্নায় যাওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। এবার আমি এটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আমি এটাকে এবার ম্যারিনেট করব। তার জন্য আমার লাগবে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর দিব 2 টিস্পুন টক দই, 1 টিস্পুন লবণ, আর 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টুকরো লেবুর রস, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে দিব সামান্য জর্দার রং দিয়ে আবার ভালো করে মেখে নেব। এবার চিকেনটাকে প্রায় 15 মিনিট রেখে দেব। এবার আমি একটি বাটিতে কর্নফ্লাওয়ার দিব। আমি এখানে হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার 3 বারে দিয়েছি। আমার এখানে 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হয়েছে। এবার সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু লম্বা ফালি দিয়ে পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের যদি সম্ভব হয় তাহলে আলু আরও পাতলা করে কেটে নেবেন। এবার একটি বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে টুথপিকগুলো ভিজিয়ে রেখেছি। ম্যারিনেট করে রাখা মাংসগুলো আরেকবার ভালোভাবে মেখে নেব। এবার একটি করে আলু নিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়ায় ডুবিয়ে 1 টুকরো চিকেন আলুর মধ্যে দিয়ে একটি টুথপিক দিয়ে ভালো করে আটকে দিব। আপনারা টুথপিক ভালোভাবে আটকে দিবেন, তা না হলে চিকেন ভাজার সময় আলু খুলে গিয়ে চিকেন বের হয়ে আসবে, তখন সেটি ভালো হবে না। এভাবে আমি সবগুলো চিকেন একে একে টুথপিক আর আলু দিয়ে আটকিয়ে নেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব, কারণ চিকেনগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেল গরম হয়েছে, এবার একটা একটা করে চিকেন দিয়ে দিব। চিকেনগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিব। এ পাশ ও পাশ 2 পাশ খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা একটু সাবধানে উল্টিয়ে দিবেন, কারণ তেল হাতে লেগে যেতে পারে। দেখেন চিকেনের কালারগুলো কত সুন্দর হয়েছে। আহ, কি যে একটা গন্ধ আসতেছে, মনে হচ্ছে ঠিক যেন কাবাব ভাজতেছি। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন কথাটা আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। এভাবে আমি পরপর সবগুলো চিকেন ভেজে নেব। আমি সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি।
চলেন এবার পরিবেশন করে দেখাই। দেখেন কত সুন্দর লাগছে। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।